সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, তোমাদের আজকের যে মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করছে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 ইসলাম শিক্ষা 8ম শ্রেণী, তোমাদের যে পরীক্ষা প্রকাশ করছে। তো এখন চলো আমরা এইগুলোর যে কাজগুলো রয়েছে সেগুলো একটু একটু করে দেখে নিই। প্রথম থেকে বলছেন প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তো প্রকৃতি পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় করতে হবে। তো তারা কি লেখা যেটা পড়ি, দেখো বলা হচ্ছে তোমার আশপাশের বা চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দেখতে পাও তা চিন্তা করো। এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এই বিষয়ে তাদের আর্থিক ভাবনা জেনে নিয়ে ছক লিখো। তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধি বিধান চর্চা বা অনুশীলন করে থাকো, আলোচনা করে লিখো। তো চলো ফার্স্টে আমরা এখানে দেখবো যে আমি যা খুঁজে পেলাম, আমার প্রথম বোন যা খুঁজে পেল, আমার দ্বিতীয় বোন যা খুঁজে পেল। তো চলো উত্তরটা দেখে আসি। দেখো প্রথম দিয়েছে আমি কি দেখতে পেয়েছি? বন্যা, ঝড়, ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন, সামাজিক সংঘাত। আমার বন্ধু প্রথম যে সে দেখছে ঘূর্ণিঝড়, খরা, বন্যপ্রাণী, আবাসস্থল ধ্বংসস্থল, ট্রাফিক জ্যাম, সামাজিক বিভেদ। আর 2 নম্বর আমার যে বন্ধু সে দেখছে কি, দেখো ভূমিধস, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী দূষণ, দারিদ্র, শিক্ষার অভাব। তো আশা করি তোমাদের এই প্রথম যে কোশ্চেনটা ছিল সে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার দেখো বলা হয়েছে সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো? এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। তো দেখো এই যে আমরা প্রশ্নটা পড়লাম, এই প্রশ্নটা আমরা উত্তরটা দেখে আসি। চলো দেখো দিয়েছি বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের সমূহের সমস্যাগুলো। বন্যায় দেখো কি সমস্যা, বাড়িঘর ধ্বংস হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, পানিবাহিত রোগ বেশি হয়, তারপরে অবকাঠামো ক্ষতি হয়। তারপর দেখো ঝড়ে কি হয়, বাড়িঘর সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ব্যাঘাত ঘটে, মানুষের প্রাণহানি ঘটে, কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়। এবার দেখো ভূমিকম্পে কি হয়েছে, অবকাঠামো ধ্বংস হয়, প্রাণহানি হয়, পানি ও খাদ্যের সংকট, তারপর দেখো মানসিক আঘাত। সর্বশেষ দেখো খরাতে পানির সংকট, কৃষি উৎপাদন কমে যাওয়া, তারপর দেখো খাদ্য সংকট, এরপরে মানুষ ও প্রাণীর পানির অভাব। এরপর দেখো ঘূর্ণিঝড় কি আছে, দেখো উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি, জলোচ্ছ্বাস ও প্লাবন হয়ে থাকে, জীবিকা ও সম্পত্তি হারানো, স্বাস্থ্য সমস্যা। তো আশা করি তোমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার আমরা দ্বিতীয় যে কোশ্চেন সেখানে চলে যাই। দেখো আমার দ্বিতীয় একটা কথা বলা হয়েছিল যে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা দেখো। চলো এটাও দেখে আসি। দেখো এখানে দিয়েছি প্রতিটি দুর্যোগ থেকে ইসলামের দৃষ্টিতে আমি কিছু মূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারি। যেমন দেখো ধৈর্য, মানে সবর, আরবিতে বলে সবর। দেখো এখানে দেওয়া হচ্ছে দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা। তারপর দেখো দোয়া ও ইস্তেগফার, বিপদে আল্লাহর কাছে দোয়া এবং ইস্তেগফার করা, এই জন্য সাহায্য প্রার্থনা করা। এরপর দেখো খেয়াল করো সদকা ও জাকাত। দেখো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সদকা ও জাকাত প্রদান করা হয়, যা সামাজিক সংহতি ও সমবেদনার উদাহরণ। এরপর দেখো 4 নম্বরে শিক্ষা ও সচেতনতা। দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতন থাকা। এরপর খেয়াল করো দেখো পারস্পরিক সহায়তা, একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মনোভাব রাখা এবং দুর্যোগের সময় পরস্পরের পাশে দাঁড়ানো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ইসলামের যে কি কি দৃষ্টিকোণ ছিল, কি কি উল্লেখ্য বিষয় ছিল সেগুলো বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাবো 3 নম্বর যে কাজে। বলা হয়েছে দেখো সমস্যার সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। দেখো এখানে বলা হয়েছে 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা লিখে উপস্থাপন করি। তো এখানে দেখো ইসলামের বিধিবিধান লিখতে হবে, এখানে আমার বা আমাদের করণীয় কি সেটা লিখতে হবে, তারপর আমার চর্চা বা অনুশীলনের যে কৌশল সেটা আমাকে লিখতে হবে। তো চলো আমরা এইটারও উত্তর দেখে আসি। দেখো প্রথম দেখো ইসলামের বিধিবিধান অনুযায়ী প্রথম আমি দিচ্ছি সবর। তো আমার করণীয় কি, এখানে ধৈর্য ধারণ করা। আর
কি চর্চা করা উচিত খেয়াল করো, পূর্বাভাস অর্থাৎ বন্যার পূর্বাভাস পেলে প্রস্তুতি নেওয়া। এবার আসে দেখো সদকা। তো দেখো এখানে আমার করণীয় যে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, আর এখানে দেখো আমাদের যে অনুষ্ঠানটা করা উচিত বন্যার্তদের আশ্রয় ও খাদ্য সরবরাহ করা। এরপর দেখো আল্লাহর কাছে দোয়া। তো আমার করণীয় দোয়া প্রার্থনা করা, আর এই পাশে দোয়া ও প্রার্থনা সভা আয়োজন। এরপর দেখো সর্বশেষ সেটা বলা হচ্ছে ইস্তেগফার করা, আল্লাহর উপর ভরসা রাখা এবং এপাশে নিরাপদ স্থানে যাওয়ার পরিকল্পনা করা। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব মানুষ ও প্রকৃতির কল্যাণ। দেখো বলা আছে তোমাদের করণীয়গুলো আল্লাহকে নিম্নোক্ত ছক অনুযায়ী ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। এখন নমুনা ছক এখানে বলা আছে অভিমতগুলোকে শ্রেণীকরণ, ব্যক্তি জীবনে কল্যাণ, ধর্মীয় জীবনে কল্যাণ, সৃষ্টি জগতে কল্যাণ, এগুলো তোমাকে এখন ফিল আপ করতে হবে। তো চলো আমরা এটারও উত্তর দেখে আসি। দেখো ব্যক্তিগত জীবনের কল্যাণটা কি হবে, বলছে দারিদ্র থেকে মুক্তি পাওয়া, জীবনযাত্রার মান উন্নয়ন। এবার দেখো কল্যাণের ক্ষেত্রে কি হবে, যাকাত প্রদান ও সদকা, ধর্মীয় নিয়ম পালন। এরপরে দেখো সৃষ্টির কল্যাণে কি হবে, সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এই যে ছকটা ছিল এই ছকটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো 5 নম্বর যে টপিকসটা রয়েছে, 5 নম্বর যে কোশ্চেন রয়েছে সেখানে। এই কোশ্চেনের উপর ভিত্তি করে আমাদের আজকের পাঠটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের প্রশ্নের সমাধান শেষ হয়ে যাবে। দেখো বলা হয়েছে প্রতিবেদন লেখো। দেখো কি বলছে, উপরের কাজগুলোর মানুষ কোন বিশ্বাস থেকে করবে, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন লেখো। অর্থাৎ উপরে আমরা যে কাজগুলো দেখে এলাম এতক্ষণে, এই কাজগুলো মানুষ কিভাবে করবে বা কোন বিশ্বাসের উপর থেকে করবে সেটা তোমাকে প্রতিবেদন আকারে লিখতে বলছে। দেখো এখানে দেওয়া হয়েছে দেখো এখানে ভূমিকা, প্রথম হলো কি ভূমিকা। দেখো দুর্যোগপূর্ণ পরিস্থিতির মানব জীবনে অবিচ্ছেদ্য অংশ। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হয় আমাদের। এসব দুর্যোগের সময় মানুষকে সংযম, সহানুভূতি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হয়। ইসলামের বিধিবিধান ও নির্দেশ অনুসরণ করে দুর্যোগ মোকাবেলায় কিভাবে আমাদের করণীয় নির্ধারণ করা যায় তা এই প্রতিবেদন তুলে ধরা হয়েছে। দেখো ইসলামিক বিশ্বাস ও নির্দেশনা। দেখো ইসলাম ধর্মে দুর্যোগ সময় আল্লাহর প্রতি আস্থা, ধৈর্য ধারণ করা, দোয়া এবং অন্যদের সাহায্য উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক নির্দেশনা ও বিশ্বাস তুলে ধরা হলো। প্রথম দেখো সবর অর্থাৎ ধৈর্য। দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। আল্লাহ বলেন, নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কারের পূর্ণ মাত্রায় ও পরিমাণ ছাড়া দেওয়া হবে। দেখো দোয়া বা ইস্তেগফার বলা হয়েছে বিপদ ও দুর্যোগের সময় আল্লাহর কাছে দোয়া করা এবং ইস্তেগফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে বলা হয়েছে বিপদে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করো, তিনি তোমাদের প্রার্থনা কবুল করবেন। ঈমান ও বিশ্বাস। দেখো দুর্যোগের সময় আল্লাহর প্রতি একটি পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকা জরুরি। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আল্লাহ সাহায্য করবেন। সর্বশেষে দেখো উপসংহারে কি বলা হয়েছে, যে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা অনুযায়ী দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মোকাবিলার জন্য আমাদের ধৈর্য, দোয়া, সহানুভূতি, সহায়তা ইত্যাদি মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমাদের প্রতিটি দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে পারবো। উপরোক্ত ছক অনুসারে কাজ করে আমরা নিজেদের এবং সমাজকে দুর্যোগ হাত থেকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রতিবেদন ছিল লাস্ট কোশ্চেন। তো আশা করি তোমরা সবাই খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো, সুন্দরভাবে তোমরা নোট করে রাখতে পারছো। তো আজকে এটা এই পর্যন্ত। পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা।